2026 সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল নতুন করে নিজেদের শক্তি সাজাতে শুরু করেছে, যেখানে আক্রমণ ভাগ তরুণ ও ফর্ম থাকা স্ট্রাইকারদের দিকে নজর দেওয়া হচ্ছে। আর সেই আলোচনায় বারবার উঠে আসছে ইগোর থিয়াগোর নাম। ইউরোপীয় ফুটবলে ক্লাব পর্যায়ে ধারাবাহিক গোল করার মাধ্যমে ইগোর থিয়াগো নিজেকে একজন আধুনিক স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন, যিনি শুধু গোল করাতেই জানেন না, বরং দলের আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্রাজিল ঐতিহ্যগতভাবে আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত, যেখানে রোনালদো, রোমারিও, নেইমারদের মতো তারকা বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন। কিন্তু সাম্প্রতি বছরগুলোতে একজন নির্ভরযোগ্য নাম্বার 9-এর অভাব বারবার অনুভূত হয়েছে। কিন্তু ইগোর থিয়াগোর উত্থান ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশা তৈরি করতেছে। তার শারীরিক শক্তি, পেনাল্টি বক্সে অবস্থান নেওয়ার দক্ষতা, হেডিং ক্ষমতা এবং দুই পায়ে শট নেওয়ার সামর্থ্য তাকে আলাদা করে তুলে ধরছে। ইউরোপে প্রতিযোগিতামূলক লিগে নিয়মিত গোল করার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে পরিণত করে তুলছে, যা বিশ্বকাপের মতো বড় মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিশ্বকাপের জন্য ব্রাজিল এখনও চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত করেনি, তবে আশা করা যায় মার্চ মাসের ম্যাচ খেলে স্কোয়াড তৈরি করবেন। ইগোর থিয়াগোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্রাজিলের অন্যান্য প্লেয়ারদের আক্রমণ ভাগের তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করা, কারণ দলে প্রতিভার অভাব নেই। ফর্ম, ফিটনেস এবং কৌশলগত শৃঙ্খলার দিক থেকে এগিয়ে থাকতে পারেন তিনি। 2026 বিশ্বকাপে যেহেতু 3টি দেশে অনুষ্ঠিত হবে এবং ম্যাচের সংখ্যা ও চাপ দুটোই বেশি থাকবে দলের প্রতি, আর সেখানে ইগোর থিয়াগোর মতো একজন স্ট্রাইকার দলের জন্য বড় সম্পদ হতে পারেন। যদি এমন পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপে জায়গা পেতে পারেন। আপনার কি মনে হয়, ইগোর থিয়াগো কি বিশ্বকাপের দলে চান্স পাবেন? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।